সঠিক জ্ঞান খাটাবেন। আমাদের দেশে শরীফ উসমান হাদি একটা যুবক, নাম শুনেছেন আপনারা? শরীফ উসমান হাদি সারা পৃথিবীর মধ্যে রেকর্ড করেছে। তার একটাই মাত্র কারণ, শরীফ উসমান হাদি বাতিলের সামনে মাথা নত করে নাই। শরীফ উসমান হাদির জবান যা ছিল, অন্তরে তা ছিল, অন্তরে যা ছিল জবানও তা ছিল। কাউকে পুরো করে নাই, কার গোলামি করে নাই। আপনারা সেই যুব সমাজের মাহফিল, আপনারা যুবকরা যদি হক কথা বলেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, হককে হক বলেন, বাতিলকে বাতিল বলেন, ইনশাআল্লাহ এই কানাইদার জমিনের মধ্যে কোন অন্যায় অপরাধ জুলুম থাকবে না। জুড়ে কোনটা কিনা? বাস্তব যেটা এটা বলবেন, হক যেটা এটা বলবেন। কেউ যদি দোষী হয় তাকে দোষ বলবেন, কেউ যদি দোষী না হয় তাকে দোষী বলবেন না, সঠিক কথা বলবেন। শরীফ উসমান হাদি হক কথা বলেছে। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার শরীফ উসমান হাদির জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিরল জানাজা হয়েছে শরীফ উসমান হাদির। জোরে কোনটা কিনা? আপনি যদি সঠিক পথে চলেন, বাস্তব কথা, আপনি যদি হকপতি হন, দুনিয়ার জগতে আপনার সঙ্গী একটু কম হইল, আপনার জানাজায় মানুষের ঢল নামবে ইনশাআল্লাহ। আপনার জন্য হাজার হাজার মানুষ দোয়া করবে। আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন। আল্লাহর পয়গম্বর বলেছেন, চারজন মুসলমান যদি কারো পক্ষে সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চারজনের সাক্ষী কবুল করে লোকটাকে জান্নাতি বানায় দেবেন। ফাকালা, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ওয়া সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ, তিনজন লোক যদি ভালো বলে, আল্লাহ নবী বলেন সালাসা, তিনজন লোকও যদি ভালো বলে, তিনজনের সাক্ষী কবুল করে আল্লাহ লোকটাকে জান্নাতি বানায় দিবেন। সাহাবায়ে কেরাম, ওয়াসনানি ইয়া রাসূলুল্লাহ, দুইজন লোক যদি ভালো বলে, দুইজন খাঁটি ইমানদার যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ নবী বলেন হ্যাঁ, দুইজন লোক যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানায় দিবেন। ফালাম নাসআলহু আনিল ওয়াহিদ, সাহাবায়ে কেরাম একজনের ব্যাপারে প্রশ্ন করতে ভুলে গেছেন বা করেন নাই, একজনের ব্যাপারে প্রশ্ন করেন নাই। আল্লাহর নবীজি, বুখারী শরীফের হাদিস তাকরার রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসা, একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন এগুলো, আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে অনেক শুনেছেন। জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরাম অনেক বসা ছিলেন। সাহাবীরা বলেন লোকটা বড় ভালো ছিল, খুব ভালো ছিল। আল্লাহর নবী বলেছেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, যখন কেউ মারা যায় ভালো কাজ ভালো বলেন, তার প্রশংসা করেন। তো সাহাবায়ে কেরাম বলেন লোকটা বড় ভালো ছিল। রাসূল বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। সুম্মা মাররু বিজানাজাতিন উখরা, একটু পরে আরেকজন মাইয়িতকে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন লোকটা বড় খারাপ ছিল। রাসূল বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গিয়েছে। ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম ব্যক্তি গেল, আমরা বললাম ভালো ছিল, আপনি বললেন ওয়াজিব হয়ে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তি গেল, আমরা বললাম খারাপ ছিল, আপনি বলেন ওয়াজিব হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গিয়েছে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা যে প্রথম ব্যক্তিকে বলেছো লোকটা ভালো ছিল, তোমাদের সাক্ষী কবুল করে আল্লাহ লোকটাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আর দ্বিতীয় যে লোকটি, যার ব্যাপারে তোমরা খারাপ মন্তব্য করেছো, তোমাদের সাক্ষী কবুল করে আল্লাহ তাআলা লোকটাকে জাহান্নামী বানিয়ে দিয়েছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পাঠ করলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে সাক্ষী হিসাবে আদল, ন্যায়পরায়ণ উম্মত এবং মধ্যমপন্থা উম্মত হিসাবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। বুখারী শরীফে প্রায় 10 থেকে 11 জায়গায় আসছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত নূহকে ডাক দিবেন, আদমকে, নবীদেরকে ডাক দিবেন। প্রথম ডাক দিবেন, ইয়া নূহ, ও নূহ, তুমি কি দ্বীনের দাওয়াত দিয়েছো? নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, নূহ কি আসছে? নূহ আলাইহিস সালাম বলবেন দাওয়াত দিছি। উম্মতটা বলবে না, নূহ নামে কোনো নবী আসে নাই। আল্লাহ তাআলা সাক্ষী মানবেন আমাদেরকে, বলবেন উম্মতে মুহাম্মদী সাক্ষী নূহ আলাইহিস সালাম মানবেন, আর আমরা সাক্ষী দিব যে নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন। তারা জিজ্ঞাসা করবেন, তারা আখেরি নবীর উম্মত, হাজার হাজার বছর পরে আসলো, তারা সাক্ষী কি করে দেয়? তখন উম্মতে মুহাম্মদী বলবে, আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, নূহ তোমার নবী বলেছেন, কোরআন বলেছে, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত্রে দিনে নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন। তোমার নবী বলেছেন 950 বছর নূহ পয়গম্বর রাত্রে দিনে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাক্ষী কবুল করবেন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্যই আপনি অনেক দামি হইবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ দাম বাড়ায় দিবেন, তবে হকের পথে চলতে হবে। আজকে আমাদের সমাজের অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ হলুদ মার্কা, হলুদ
হলুদ বুঝেন না আপনারা? হলুদ মার্কা যেখানে যায় এখানের কথা বলে। অনেক লোক আছে দানের শিশিকে করবো না, দানের শিশি পাস করবো, 10 দলীয় জুটি গাবো না, তোমরাই পাস, এরা ফেল। আসেনি এমন? এই মুনাফিকি করবেন না। আপনি বুট দিবেন না, নির্বাচনের আগে আইসা ওয়াদা করাইবো। ওয়াদা বুঝেন? আপনি ওয়াদা করাইবো, আপনি ওয়াদা করেন, আপনি বললেন ওয়াদা আমি দিলাম, ওয়াদা করলেন, ওয়াদা খেলাফি করলে বেঈমানি হবে, এটা তো কবিরা গুনাহ। এই জন্য আপনি দিবেন না, বলবেন জি না আমি দলেন না, আপনি আসছেন দোয়া করব। পারেন না, আপনি বলবেন যে আমি দোয়া করবো, যদি আপনার মজবুত না থাকে। আর যদি মজবুত হন, বলবেন না ভাই আমি বুট আপনারে দিব না, ওয়াদা করে লাভ নাই, দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করবো আল্লাহ যে দল ফাঁস হইলে দুনিয়া আখিরাতে লাভ হয়, আমাদের লাভ হয়, ইসলামের লাভ হয়, ওই দলটা ফাঁস করাও। জোরে কণ্ঠে কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র ধর্ম। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক নেতা আছে রোজা আর পূজার একসাথে মিলায়, আছে কিনা? অনেক নেতা আছে হিন্দুদের মন্দিরে গেলে, বিভিন্ন জায়গায় গির্জায় গেলে বোঝা যায় হে অন্য ধর্মের মানুষ না। সকালে ঈদের শুভেচ্ছা, বিকালে পূজার শুভেচ্ছা, এটার নাম মুসলমান নয়। জোরে কণ্ঠে কিনা? কিছু মানে কিছু না, এটার নাম মুসলমান নয়। মুআজ্জাজ হাজিরিন, অনেক কথা বলার ছিল, এলোমেলো কিছু কথা বলে যাই। হুজুর অপেক্ষা করতেছেন, আসলে সময় অনেক হয়ে গেছে। আমি আপনাদের কাছে এই কথাই বলবো, দুনিয়ায় যতদিন থাকেন হক কথা বলবেন, সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমার ভাইরা, হাবুডের কথা বর্তমানে আমাকে আজকে বলছে প্রশাসনের লোক, আপনি হাবুডের পক্ষে কথা বলেন। আমি বললাম হ্যাঁ, আমরা সংস্কার চাই, তবে আমরা সংস্কারের নামে দুঃখবাজি চাই না। জোরে কণ্ঠে কিনা? একটা প্রধানমন্ত্রী 2 বারে বেশি থাকতে পারবে না। হ্যাঁ, আমরা এমন চাই, কারণ এমন যদি হয় প্রধানমন্ত্রী যেই হইবে হে বুঝবে যে বাবা আমার টাইম শর্ট, যা করতে হয় নাম করতে হইব। আর দলের লোক যারা আছে সামসা দালাল, হেরাও বুঝবে যে দালালি বেশি দিন না, 10 বছর উল্টা পাল্টা করলে পরে প্রধানমন্ত্রী পাল্টাইলে আমার বেল থাকতো না, মায়ের খাইমু। জোরে কণ্ঠে কিনা? দালাল ঠিক হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা প্রায় 2 বছর চুই হয়ে গেল, ইউনূস সরকার আসলেন, হেফাজতের ছাত্র চত্বরে অসংখ্য উলামায়ে কেরাম হাফিজ কোরআন জীবন দিলেন, আজ পর্যন্ত আমরা বিচার পাইলাম না। এই দেশের মধ্যে 2000-এর পরে ছাত্ররা জীবন দিল, শহীদ হইল, আজ পর্যন্ত বিচার পাইলাম না। সংস্কার শুধু কাগজে না হয়, আমরা বাস্তবে দেখতে চাই। জোরে কণ্ঠে কিনা? আমাদের দেশে আইন হলো কাগজে, বাস্তবে নাই। এই দেশের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম ফাঁসির কাছে ঝুলেছেন, এদেশের মধ্যে অসংখ্য আলেমরা নির্দোষ ছিলেন, জেল কেটেছেন, আজ পর্যন্ত কোনো বিচার পাওয়া গেল না। জোরে কণ্ঠে কিনা? এই সংস্কার বলে এগুলো লাভ নাই। তবে আশ্চর্যের ব্যাপার হলো কি জানেন, আমাদের দেশে যতই সংস্কার হোক, একটা জিনিস বলি, একটা জিনিস, শুধু ঘুষ যদি বন্ধ হয়ে যায়, ঘুষ অফিস আদালতে যদি ঘুষ বন্ধ হয়ে যায়, পুলিশরা যদি ঘুষ খাওয়া বন্ধ করে দেয়, কোর্টে আদালতে যদি ঘুষ বন্ধ হয়ে যায়, ভূমি অফিসে যদি ঘুষ বন্ধ হয়ে যায়, ডিসি অফিসে যদি ঘুষ বন্ধ হয়ে যায়, আদালতে কোর্টে যদি ঘুষ বন্ধ হয়, সোনার বাংলা ইনশাআল্লাহ অচিরেই সোনাতে পরিণত হয়ে যাবে। জোরে কণ্ঠে কিনা? কিন্তু বাংলাদেশে এমন কোন ডিপার্টমেন্ট নাই। আওয়ামী লীগের সময় ঘুষ ছিল, বিএনপি সময় ছিল, এরশাদ চাচার সময় ছিল, বর্তমান ইউনূস স্যারের সময় আছে কিনা? আছে। ঘুষ বন্ধ করার কথা কেউ বলে না, কারণ যেগুলো আইন করে এগুলো ম্যাক্সিমামই ঘুষ খায়। জোরে কণ্ঠে কিনা? আমাদের দেশে এমপি মন্ত্রীর পিএস হইলে টাকার সমস্যা হয় না, এমপি মন্ত্রীর আশেপাশে থাকলে টাকার সমস্যা হয় না। এই জন্যই যারা ঘুষখোর কিয়ামত পর্যন্ত বাংলাদেশের সংসদে আসলো, ঘুষখোর যদি দেশের আদালতে থাকে, ঘুষখোর যদি থানায় থাকে, ঘুষখোর যদি ওসি অফিসে থাকে, ডিসি অফিসে থাকে, ভূমি অফিসে থাকে, এই দেশ পরিবর্তন হবে না। জোরে কণ্ঠে কিনা?